গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি উষা ইন্দ্রজিৎ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এক্ষণে শুরু করতেছি। তো জানালাটা খুলে দিছি, খুব সুন্দর বাতাস হয়, ঠান্ডা ঠান্ডা। আর রাতের বেলা তো বদ্ধ থাকে সব কিছু, গরম, শুধু গরম আর গরম লাগে। তো আগে বাসের ঘরটাই ভালো আসলো, দিনের বেলা গরম লাগলেও রাতের বেলা ঠান্ডা হইতো, আরামে ঘুমাইতে পারতাম। কিন্তু এখন আরামের ঘুমটা নাই, সব কিছু গেছে গিয়া চললা গরমের লেগা। তো কত কষ্ট করছি, এক্ষণে আবার ওই করে আইয়াও কষ্টই করতে লাগে গরমের লেগা। বাসের ঘরে থাকলেও গরমে দিনের বেলা তো খুবই কষ্ট হইতো, আর রাতের বেলা আরাম লাগতো, ঠান্ডা হয়ে যেত ঘরটা। আর এক্ষণে সব উল্টো হয়ে গেছে, দিনের বেলা করে পাকা করে আরাম লাগে, ঠান্ডা, দরজা জানলা সব কিছু খোলা থাকে, নদীর বাতাস আইয়ে ঠান্ডা ঠান্ডা আরাম লাগে। কিন্তু রাতের বেলা তো দরজা জানালা সব কিছু লাগাই রাখতে লাগে, তো গরম, প্রচণ্ড গরম লাগে। তো একবার মনে হয় রাতের বেলা বাসের ঘরে গিয়ে ঘুমাই যাই গিয়া করে। তো এটা তো সম্ভব না, সব কিছু তো আইনা লাইছি, আর এই করে আইবার লিগে তো অনেক কিচ্ছু তো তোমরা সাথে শেয়ার করছি, আর কি করবো, আর মনে করতেও চাই না। তো সকালে বাসি কাজ করে লিছি, কইরা মুখ ধুয়ে আইয়া পড়ছি, জল খাইতাছি। আর ও কি করছে, চা বানাইছে। আর এইদিকে ময়নার লেগে, ময়নারও টিফিন লাগে, তো আঙ্গুর আসলে আঙ্গুর কাটতেছে বইয়া বইয়া। আর এদিকে দেখো চা হইয়া গেছে। তো আমার পছন্দ সকালবেলা মুড়ি দিয়া চা খাওয়া। তো মুড়ি চা লইছি, লইয়া খাই লইছি, খাইয়া তারপর যে খাইটা রাখছিল আঙ্গুর ময়নার লেগা, ওইটি এক্ষণে তাইরে খাওয়াইমু। কি কইমু, একটা কিছু পারলে পুরো মানুষের মতো হয়ে যায় আর কি, ঘরের একজন সদস্য। তাই সকালবেলা আমরা যেরকম চা টিফিন খাই, তাই কলা লাগবো, নাইলে আঙ্গুর লাগবো, কিছু একটা খাইতে লাগবো, নাইলে চিল্লাইব। ভাত তো মুখেই দিত না। ভাত আছে বাটির মধ্যে, জলও আছে, কিন্তু ভাত খাইতো না সকালে, তাই একটা টিফিনের মতো কিচ্ছু লাগবো, এতটা বুঝে আর কি। কইতে পারে না কথা স্পষ্ট কইরা, আমরা মনে করি আর কি, একটু একটু মা মা ডাকে, তো অনেক কথা কই। কোনো সময় রাগ উঠে, মনে হয় সাইরা দিতাম, আর কোনো সময় ইচ্ছা হয় না, মায়া বইয়া গেছে আর কি, ঈশান্ত না করবো, এখন সময় ইচ্ছা সাইরা দেই। এতদিন ধরে পাল্টাছে, একটা কথাও কয় না। তো চা টিফিন খাইয়া আর রুদ্র উঠটা গেছে দেখো, আর এক্ষণে কি করবো, সকাল সকাল রুদ্র উঠটা যায়। তো কই না, আগে ঝাড়ু দিয়া তারপর অন্যান্য কাজ করবো, বাসন ধুইব। আর প্রচণ্ড রুদ্র দিতেছে, গীতা বা সহ্য হয় না। আর তো কালকে যে বৃষ্টি তুফান দিছে, কিছু জাবরা পড়ছে দেখো, অনেকগুলা গাছের পাতা। আর আমি বয়সটা দিতেছি, আর ময়না তো আমার কাছেই বোয়াত, আর ডাকতেছে, ডাক অবশ্যই তোমরা শুনতেছ। সান টান কইরা লাইছে, এই দুপুরবেলা তো তাই কইরা লাভ নাই, সানের যেই টাইম আইব এই তাই চিল্লাইব, পুরো একটা বাচ্চার মতো। তো বাসন দেখতে পারতেছ, বাসন রেখা কই আগে ঝাড়ু দিয়া তারপরে বাসন ধুইব। আর এদিকে রুদ্র কি হইছে, সেদিন আমার কি হইছে, হঠাৎ করে বা কাঁধের দিকে কীরকম রোগে টান দিছে না কি হয়েছে জানি, কীরকম একটা ব্যথা ব্যথা হয়ে দিছে। তারপরে ও কি করছে, স্প্রে মাইরা দিছে, আর মা তোমার পিঠটা জল লাগেছে গো, কালো কালাতে। আমি ভেজলে মরতেছি, আমি তো এমনিও কালো, আর জ্বললে কি বলবো না, তুমি দেখবো। তখন কী করবো, রুদ্রের মধ্যে তো ঝাড়ু দিতে লাগে, এই দিতেই লাগবো, জমিদারের মতো ঘুমাই, দেরিতে উঠি, বুড়ে উঠলে তো এত রুদ্র হয় না। আর বাইরের তো কাপড় ধোয়া, বাসন ধোয়া, এই বাসন ধোয়া তো এখনও রয়েছে, কাপড় ধোয়া, এরপরে উঠান ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, এইসব তো বাইরেতেই লাগবো, করতেই লাগবো, নাইলে কি করে উঠবো। তো কোনো অসুবিধা নাই, ভগবানে যেরে যেমন দিছে আর কি।
আমি একটু কালো, আর জইলা আর একটু কালো হয়ে গেলে অসুবিধা নাই। পরিষ্কার মানুষ কালো হইলে একটু মানে দেখতে কেমন লাগে আর কি। সবাই কইব ইস তুই কালো হইয়া গেছ রে, পরিষ্কার মানুষ রে আর কি। আমারও হইতো না, আমি তো কালোই। তো কেউ কিছু মনে করো না, আমি তো এটা পাইছিলাম করে হইতেছে। আর সত্যি আমার পিঠটা পুরো ঝুল গেছে। কালো হইলে কি হয়েছে মানে আরও মানে চামড়া জ্বলা আর কালোর মধ্যে তো পার্থক্য আছে না। ঠিক হয় এখন যে মানে পিঠটারে যে কীভাবে ঠিক করি আর কি। তা অনেক সময় পিঠ কাটা ব্লাউজ, বেশি পিঠ কাটা ব্লাউজ হলে দেখবা কিছু জায়গা পরিষ্কার, কিছু জায়গা কালা, তা দেখতে কেমন লাগে, তা কি করবো। আর তো তোমার সাথে গল্প করতে করতে আমার ঝাড়ু দেওয়া শেষ। আর কি গরম লাগতেছে, গাম জোরের। তে ভাবতেছি বাসন ধুইয়া তারপর স্নান টান করে আইব। স্নান টান করে আইয়া পড়ছি, আইয়া ঠাকুর পূজা দিছি, এখনই রান্না করবো। তো অনেকটা বেলা হয়ে গেছে আজকে। তো আইয়া ইসানরে তরকারি আসলো, যেটা আসলো এটা দিয়ে খাইতো না, সেটা লেবু চিপা জল লবণ দিয়ে ভাত খাওয়াইছে, ওই খবরা খাওয়াইয়া দিছি। তো এখন আনছে মাশরুম, তো এটি রেডি করতে তো একটু সময় লাগবে। আর প্রচন্ড গরম দেশ, মাশরুম রান্না করবো। তো শর্টকাটে রান্না করবো, ঠিক করলা ভাজি আর মাশরুম। তো রেডি করি লাগবে ওইরা, তারপরে ও গেছে আশ্রমে, এবার আগে রান্না করবো। একবার যদি বেরিয়ে যায় আর এইবার নামবে না। তার ঠিক করলা ভাজিটা কাটটা, এরপরে ঠিক করলা ভাজি বয়া এটা রেডি করবো। আর গরম কিটা দিতেছে বা টিকার মতো না। মাশরুমটা কাটতে লাইছে, একটা সিদ্ধ দিব, না দিলে রান্না করা দিব ইয়ের মতোই যাব, পঞ্চের মতো খাওয়া যেত না। রাইস কুকারে দিলাম। মাশরুমটি সিদ্ধ হয়ে গেছে, এখানে নামাই আনছি। এই দেখো, আর সিদ্ধ না দিলে তো খাওয়া যেত না। আর প্রচন্ড গরম, এনার্জি নাই।
তো এই দেখো তরকারি নামাই আনিছি। তো কালারটা কেমন হয়েছে দূর থেকে তো কইতে পার, তোমরা যে টেস্ট করে দেখো কেমন হয়েছে, তো তোমরা কমেন্টে কইও কেমন হয়েছে। তো মশলা কম দিয়া করছি, যতটুক পারা যায় আর কি। তরকারির তো বেশি, 1 বাটি তরকারি হয়েছে। কি অবস্থা দেখো, গরমে পাগল পাগল করিলার। তা রান্না শেষ, এখনই চুলাটা মুসমু, বাসনটি দিব, তারপর ফেলে নিচে গিয়ে একটু বইতাম। ওই একটু ফ্যানের নিচে বইছি, এত গরম দেয় আর কি, আর চলেন না। শরীরের লগে আটাও ইয়া লেগে রয়েছে, আর হিসাব বইয়া বইয়া গ্রাম করে। আমরা তো দিনের বেলা বিছনার মধ্যে উঠিই না, এত গরম নিচে বইয়া। জিনিস না কম টাকায় একটা লাভ হয়েছে, আর ভালো হয়েছে আর কি। রাস্তার ঘরে গুইরানি যায়, অন্য উপরে ফ্যান লাগানো হয়েছে না, লাগাইব। তো টেবিল ফ্যান এটা দিয়া, স্ট্যান্ড ফ্যান এটা দিয়া চলে। এদিকে তো বাতাস লাগে, কিন্তু যেদিকে একটু সময় রেস্ট করার পর ও আইসে। তো আমরা 3 জন বইছি ভাত খেতে। তা এতটা খিদা লাগছে আর কি, তো সবাই বাটির মধ্যে তরকারি দিলেইছি 3 জনে। আর ঈশানরে বাটির মধ্যে তরকারি দিলে ঈশান খুব খুশি হয়, তো এরও দিছি বাটির মধ্যে তরকারি আজকে। তো খাওয়া দাওয়া কইরা এদিকে মানে মেঘলা ভাব করছে, কি করবো, দোকানও খুলতাম না, তো কই না রান্নাঘরটারে একটু গুছাই। কি ও গুছালো, আর হইলো একটা রেক লাগে বাসনের, কিন্তু এক্ষণে আনার মানে অবস্থায় নাই। তো কি করছি, বেডরুমে একটা রেক আসলো, আগে যে আমি বাসন রাখতাম আর কি, এক্ষণে এটা ধুইয়া আনিলে ইসলাম, ভাবছিলাম ঈশানের কিছু জিনিস রাখবো, কিন্তু তারপরে চিন্তা করলাম আমার তো রান্নাঘরের রেকটা লাগবো আপাতত, যে সময় আনতে পারবো তো আনলাম। তো রেকটা আনছি, আইনা বাসনটিরে গুছাইতেছি সুন্দর করে। তো কী হয়েছে, বাসন মানে ছোটো জিনিসটিরে ধুকাইয়া পাওয়া যায় না, বড় জিনিসের নিচে হইলে কোনটা কই আছে, চামিচ কই আছে, আতা কই আছে, মানে খুঁজে পাওয়া যায় না ছোটো ছোটো বাসনগুলো। তো কী করবো কইয়া ভাবতেছি, তো র্যাকটিরে একটা র্যাকরে 2টা র্যাক বানাইয়া গুছাইছি। এক্ষণে খুব সুন্দর মানে জায়গায় রাখা হয়েছে, পট করে পাওয়া যাবে। এই দেখো একটা গ্লাসের মধ্যে চামিচ সব কিছু রাখছি ছোটো ছোটো ইয়ের মধ্যে। আর এদিকে দেখো বৃষ্টি আইয়া পড়ছে, মেঘলা ভাব কইতে কইতে খুব বৃষ্টি আইছে। তো আমার রান্নাঘরটা গুছানো কেমন হয়েছে কমেন্টে কইও। আর অনেক দিন ধরে মানে গুছাইতাম বাসনটি, তো আর ভাববা পাইতেছি না। আজকে মানে মনে মনে ভাবতেছি কি করা যায়। তবু এইটা বরগড়ে লাগে একটা, কিন্তু এক্ষণে কিছু করার নাই, রান্নাঘরেও এইটা লাগে। তো রান্নাঘরের লেগে আইনা লাইছি, পরে আনমো। আর এদিকে তো ঝড় তুফান বৃষ্টি আইতেছে। আর তোমরা কমেন্টে কইও আমার রান্নাঘরটা মানে গুছানিটা কেমন হয়েছে, দেখতে তোমার কাছে কেমন লাগছে। তো খুব জোরে বৃষ্টি দিতেছে, ক্যামেরার মধ্যে কত দূর হইতেছে জানি না। এদিকে দেখো শিলা বৃষ্টি হয়েছে, তো আমরা এদিকে কমই হয়েছে, ছোটো ছোটো শিলা পড়ছে এই দেখো। কিন্তু অন্য জায়গায় বড় বড় পাথরের মতো বৃষ্টি ছাড়া ওই শিলা পড়ছে। অনেকের অনেক ক্ষতি হয়েছে এই শিলা বৃষ্টি, মানে কি পুরো পাথর যেমন ডিল লাইতেছে কেউ। আর আমরা এদিকে পড়ছে কই এর মতো ছোটো ছোটো। ওই দেখো কীভাবে বারান্দার মধ্যে বইয়া রয়েছে, কারেন্ট নাই। কারেন্ট আইব কি জানি না। তো আজকের ব্লগটা আর বড় করি না, এখানেই শেষ করি। অন্ধকারে আর কি করবো বইয়া। তো তোমরা কেমন লাগছে কমেন্টে কইও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন দেখতেছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিও। আজকে এতটুকুই, টাটা বাই বাই।